কার্শিয়াং থেকে ঘুম, সেখান থেকে জোরবাংলো হয়ে টাইগার হিল হোমস্টের পথে। সঙ্গে থাকুন। টাইগার হিল হোমস্টেতে উঠেছি। হোমস্টে রিভিউ আপনারা পাবেন। এখানে দুটো উদ্দেশ্য আমার ছিল। এক হচ্ছে টাইগার হিলস থেকে সানরাইজ দেখা, তার সঙ্গে সঙ্গে এখানে যে পাখিগুলো রয়েছে, লোকাল পাখিগুলো, সেগুলো ক্যাপচার করা, রেকর্ড করা। তো অনেক পাখি আমি পেয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন। টাইগার হিল হোমস্টে বেশ সাজানো গোছানো। গত 26 এবং 27 অক্টোবর আমরা ছিলাম এখানে। কোথায় যাচ্ছ? টাইগার হিল। টাইগার হিল। আমাদের দেবাদিত্য, ওরে বাবা, এরকম দাঁত দেখালে পরে কিন্তু আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। হ্যাঁ, এখন কটা বাজে? 4টে বাজে। আমরা চলেছি টাইগার হিলের উদ্দেশ্যে। সানরাইজ পয়েন্ট 4:45 সানরাইজের টাইমিং আছে, তো তার আগেই পৌঁছাতে হবে। একটু লেট হলে ওপরে গাড়ি যাবে না। সানরাইজের যে অবজারভেশন যে পয়েন্টটা, অবজারভেটরি যেটা টাইগার হিলের, সেখানে অবধি পৌঁছানো যাবে না। তাই আমরা আগেই বেরিয়ে পড়েছি। সঙ্গে থাকুন। অনেক সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখাবো, আশা করা যায়। 26 অক্টোবর আমরা মোটামুটি বৈকাল 4টের সময় পৌঁছে গেছিলাম টাইগার হিল হোমস্টেতে। তারপর ভোরবেলা, ভোর 4টের সময় আমরা গেছিলাম টাইগার হিল থেকে সানরাইজ দেখার জন্যে। তার সঙ্গে সঙ্গে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ। প্রায় প্রতিটা মুহূর্ত আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। প্রচুর মানুষজন ছিল, তাদের উচ্ছ্বাস দেখার মতো যখন কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হলো। এর আগে 2012 সালে আমি একবার গেছিলাম। সেই সময় টাইগার হিল থেকে এতটাই ফগি ছিল যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা এবং সানরাইজ বাঙালির বড্ড আবেগের জিনিস। সেটা দেখার জন্যে, সেটা রেকর্ড করার জন্যেই আমি গেছিলাম। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। তার সঙ্গে বেশ কিছু পাখির ছবি আমি পেয়েছি। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে আপনি শেয়ার গাড়ি ধরে 250 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান জোরবাংলো। সেখান থেকে হোমস্টেতে গাড়ি বলে রাখুন, 200 টাকা নেবে। মোটামুটি 3 কিলোমিটার দূরত্বেই এই টাইগার হিল হোমস্টে। সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেখান থেকে স্টার্ট হচ্ছে, তার ঠিক আগেই। সানরাইজের দৃশ্য আর তার সঙ্গে সঙ্গে মানুষের হইহুল্লোড়। টাইগার হিল কার্শিয়াং ডাউহিল যে শৈলশিরা, তার সর্বোচ্চ অংশ, প্রায় 2600 মিটার উচ্চতায় এটি অবস্থিত। সূর্যোদয়ের দৃশ্য। তার সঙ্গে সঙ্গে এখান থেকে দার্জিলিং শহরও দারুণভাবে দেখা যায়। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে ফিরছি এখন আমাদের হোমস্টেতে। টাইগার হিল থেকে সানরাইজ দেখার পরে আপনি যদি বার্ডিংয়ের প্ল্যান করেন, তবে সেটা আপনার ঠিক হবে না। কারণ মোটামুটি ভোরবেলা থেকে সকাল 8টা পর্যন্ত এই গোটা এলাকায় ভীষণ রকম ভিড় থাকে। তার ফলে যেটা বার্ডিংয়ের জন্য ভীষণ অসুবিধাজনক। আমিও সানরাইজ দেখে হোমস্টেতে ফিরেছিলাম আর ভেবেছিলাম যে কিছুক্ষণ পরে আবার একই জায়গায় যাব বার্ডিংয়ের জন্যে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। সেকেন্ড আওয়ারে 2টোর পরে যদি আপনারা যান, সেটা সানসেট দেখা এবং বার্ডিং দুটোর জন্যেই ভালো হবে। সেভাবে আপনারা প্ল্যানটা করতে পারেন। এটা জোরবাংলো যে জনপদ, তার দৃশ্য।
দেবাদিত্যর সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এক্সপ্লোরেশন খুব মজা করেছিল। সেন্ট্রালের মেন গেট, এখানেই আপনাকে পরিচয়পত্র দেখিয়ে টাইগার হিল থেকে সানরাইজ দেখতে যেতে হবে। সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এই অংশেই ব্ল্যাক বিয়ার দেখা যায়। আমাদের অবশ্য সৌভাগ্য হয়নি, আমরা অবশ্য ব্ল্যাক বিয়ার দেখেছিলাম, সেটা দার্জিলিং যে জু রয়েছে সেখানে। আমাদের হোমস্টে থেকে ঠিক ওপরে এই মাঠটা রয়েছে, স্থানীয়রা এখানে ফুটবল খেলে। চলে আসো। পাখির এই ডাকে মন ভরে গেছিল। হোমস্টের সামনেই এই রাস্তা দিয়ে যে মাঠটা দেখলেন সেই মাঠে যাওয়া যায়। এই আসা যাওয়ার পথে আমি প্রচুর পাখি পেয়েছিলাম, প্রচুর পাখি রেকর্ড করেছি, তার মধ্যে যেগুলো এখন দেখছেন। ফলাহারি যত পাখি রয়েছে তার প্রায় সবগুলোরই এই ফলগুলো ভীষণ প্রিয়। সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এবং আমাদের হোমস্টের ঠিক সামনেই যে জঙ্গলটা রয়েছে সেখানে আমি প্রচুর সংখ্যায় দেখেছিলাম চেস্টনাট হেডেড লাফিং থ্রাশ। এটা অবশ্যই আমার লাইফার সিকিম ট্রি কিপার। আরেকটি লাইফার হিমালয়ান অরেঞ্জ বেলিড স্কুইরেল, এটা আমি প্রথম দেখলাম। এরা দানাশস্য এবং ফলাহারি। হোমস্টের আশেপাশে যত পাখি দেখেছিলাম তার মধ্যে রুফাস সিভিয়া এবং চেস্টনাট হেডেড লাফিং থ্রাশ এই দুটো সবচেয়ে বেশি কমন। রুফাস সিভিয়ার মথ কিলিং অ্যান্ড ফিডিং বেশ একটা ইন্টারেস্টিং ক্লিপিংস। অটাম চেরি ব্লসম, তার সঙ্গে সঙ্গে সেই গাছে সানবার্ড, এটা রেডবিল লেওথ্রিক্স। চেরি ব্লসম এবং তার সঙ্গে সঙ্গে সেখানে সানবার্ডের উপস্থিতি, এটা একটা দারুণ ব্যাপার ছিল আমার কাছে। আমি যে গিয়ারটা ব্যবহার করেছি সেটা সোনি A6600। আমার এর আগের যে গিয়ারটা ছিল সেটা 6400। আমি গিয়ারটা চেঞ্জ করেছি। এটা গ্রিন টেলড সানবার্ড চেরি ব্লসম, তবে এটা অটাম। সিকিমে যেটা দেখা যায় সেটা স্প্রিং টাইম তেমি এলাকায়। হোমস্টের ডাইনিংয়ে বসেই হুইসলার ওয়ার্বলারের ক্লিপিংসগুলো পেয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে রুফাস সিভিয়া। চেস্টনাট হেডেড লাফিং থ্রাশ এরা কিন্তু গ্রাউন্ড ফিডার। গ্রাউন্ডে এদেরকে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফিড করতে দেখেছি।
টাইগার হিল সানরাইজ অবজারভেটরির ঠিক আগেই আমি এই ক্লিপিংসগুলো পেয়েছিলাম। বেশ সামনে থেকে নেওয়া, তার ফলে যথেষ্ট ক্ল্যারিটি আছে। এখানেই একসঙ্গে 4টে লাফিং থ্রাশের প্রজাতি আমি পেয়েছি, গ্রে সাইডেড, স্পটেড, হোয়াইট থ্রোটেড এবং চেস্টনাট হেডেড, তার সঙ্গে সঙ্গে হিমালয়ান অরেঞ্জ বেরিড স্কুইরেল। টাইগার হিল অবজারভেটরির আগে মোটামুটি 2 কিলোমিটার আগে আই লাভ সেন্ট্রাল যে অংশটা রয়েছে, সেখান থেকেও টাইগার হিল না গিয়ে আপনি যদি ভাবেন যে সানরাইজ দেখবেন বা কাঞ্চনজঙ্ঘা দেখবেন, সেটাও করতে পারেন। আর এই অংশে প্রচুর পাখি রয়েছে, তবে সবগুলো রেকর্ড করা আমার পক্ষে সম্ভব হয়নি, তার কারণ প্রচুর ভিড় ছিল। কেন মারাত্মক চাল বাবা, কি করবা বলো? দেখো তুমি অন্ধকার হয়ে গেছে, উঠে পড়ো। মোমো আজকে আমাদের দ্বিতীয় দিন। মোমোর মধ্যে কোয়াশ দেওয়া আছে, আর চাটনিটাও দারুণ, বাদাম বাটা আছে, লঙ্কাও আছে, দারুণ খেতে। টাইগার হিল হোমস্টে। দার্জিলিং বা সিকিমের যেখানেই যাই, কোনো একটা দিন অন্তত মোমো আমাদের থাকেই, তারই একটা রিভিউ। হোমস্টেটা কীরকম সেটা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। রেটটা একটু বেশি, 1650 টাকা পার হেড পার ডে। খাওয়া দাওয়া তবে এদের যথেষ্ট ভালো। বাবা বলো, কেমন রান্না হয়েছে? ডিমটা? ও ঠিক আছে। হোমস্টের বিভিন্ন দেওয়ালে পুরানো সময়ে দার্জিলিং শহর কেমন ছিল তারই কয়েকটা টুকরো স্মৃতি। রান্না চলছে ট্র্যাডিশনাল নেপালি ফুড, তার সঙ্গে সঙ্গে রাই শাক, ডিম ভাজা, ডাল, যথেষ্ট হোমলি খাবার। হোমস্টের বারান্দায় বসে দেবাদিত্য, টিবেটান ধর্মগুরু শ্রদ্ধেয় দালাই লামা, এনারাও বুদ্ধিস্ট। হোমস্টের দিদি, উনিও একটি ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার। হোমস্টে থেকে বাইরের অংশটা এবং হোমস্টের ভেতরের অংশ খুব সুন্দর। দুটো দিন আমরা কাটিয়েছিলাম। এখান থেকে আমরা চলে গেছিলাম দার্জিলিংয়ের ম্যাল, সেখানেও একদিন থেকেছিলাম। সেই ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।